ক্লাস 9-এ আমরা দ্বিতীয় অধ্যায়ে বাংলা ব্যাকরণে শব্দ গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে একটা অন্যতম প্রক্রিয়া হচ্ছে বাংলা শব্দ ভাণ্ডার। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বাংলা শব্দ ভাণ্ডার নিয়ে আলোচনা করব। তো চলো বিষয়টা কি আমরা একটু দেখে নিই। আসো আমরা দেখে নিই এই বাংলা শব্দ ভাণ্ডার। তো বাংলা শব্দ ভাণ্ডার জানার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, সেই প্রশ্নগুলো দেখো তো উত্তর দিতে পারো কিনা। তো প্রথমে যদি জিজ্ঞাসা করি মনের ভাব প্রকাশের মাধ্যম কি, তোমরা কি বলবা? তোমরা বলবা ভাষা, তাই না? কারণ ভাষার সাহায্যেই তো আমরা আমাদের মনের ভাব কি করি বলো, প্রকাশ করি। তো এখন যদি দ্বিতীয় প্রশ্ন করি ভাষার মূল ভিত্তি কি, তাই তোমরা কি বলবা? ভাষার মূল ভিত্তি হলো শব্দ, ঠিক আছে? কারণ শব্দ দিয়েই ভাষা গঠিত হয়, তাই না? তাহলে এখন যদি প্রশ্ন করি শব্দ ভাণ্ডার কাকে বলে, তো শব্দ ভাণ্ডার কাকে বলে দেখো, কোনো ভাষাগোষ্ঠীর মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে সমস্ত শব্দ ব্যবহার করে তার সমষ্টি হলো শব্দ ভাণ্ডার। মানে একটা ভাষাগোষ্ঠী, ধরো আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে বাংলা, তো আমরা বাঙালিরা এই বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার জন্য যে একাধিক শব্দ আমরা ব্যবহার করি সেই শব্দের সমষ্টিকেই বলবো শব্দ ভাণ্ডার। প্রত্যেকটা ভাষাগোষ্ঠীর এরকমভাবে নিজস্ব শব্দ ভাণ্ডার আছে, ঠিক আছে? তো এইভাবে এখন আমরা বাংলা শব্দ ভাণ্ডার নিয়ে দেখো আলোচনা করছি। তো বাংলা শব্দ ভাণ্ডার, এখানে যে শব্দগুলো আছে তাকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা মৌলিক শব্দ, আগন্তুক শব্দ আর নবগঠিত শব্দ, এই তিন ভাগে ভাগ করা হয়। এই মৌলিক শব্দকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে দেখো, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম। আগন্তুক শব্দ মানে যেগুলা দেশি বা বিদেশি শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে তাকে বলা হয় আগন্তুক শব্দ। এই শব্দগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, দেশি, বিদেশি, প্রাদেশিক। আবার নবগঠিত শব্দ, নতুন করে আমরা শব্দ তৈরি করি, একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিশিয়ে বা একটা ভাষার একটা শব্দের অংশের সঙ্গে আরেকটা শব্দ মিশিয়ে আমরা শব্দ তৈরি করি, এটাকে বলা হয় নবগঠিত শব্দ। তাহলে এই শব্দগুলো কি, চলো আমরা এখন একটা একটা করে শিখি। প্রথমে আসছে তৎসম শব্দ। তৎ কথার অর্থ সংস্কৃত, আর সম কথার অর্থ সমান। মানে যে শব্দগুলো সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে কিন্তু একই রকম আছে, কোনো রকম পরিবর্তন হয় নাই, তাকে বলা হবে তৎসম শব্দ। যেমন দেখো এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি, সূর্য, চন্দ্র, লতা, গিরি, অরণ্য, ফুল, পুষ্প, এগুলো সব সংস্কৃত শব্দ। সংস্কৃতে এগুলো যেমন ছিল আমাদের বাংলা ভাষায় এগুলো ঠিক তেমনই আছে, কোনো রকম পরিবর্তন হয় নাই। অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি বাংলা ভাষায় এসছে কোনো রকম পরিবর্তন ছাড়া, একে তৎসম শব্দ বলা হচ্ছে। এরপরে আসছে তদ্ভব শব্দ। তৎ কথার অর্থ সংস্কৃত, আর ভব কথার অর্থ জাত, মানে জন্ম হয়েছে। মানে যেগুলো সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসছে প্রাকৃতের পথ ধরে, মানে সংস্কৃত থেকে প্রাকৃত, তারপরে বাংলা ভাষায় পরিবর্তন হয়ে এসেছে। প্রাকৃত হচ্ছে মধ্যযুগের একটি ভাষা, সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার জন্ম হয়েছে, সেখান থেকে আমাদের বাংলা ভাষার জন্ম। তাহলে যে শব্দগুলো সংস্কৃত থেকে পরিবর্তন হয়ে প্রাকৃতে এসছে, প্রাকৃত থেকে পরিবর্তন হয়ে বাংলায় এসছে, তাকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। হস্ত থেকে হত্থ, প্রাকৃত হয়েছে। হত্থ থেকে হাত, বাংলা হয়েছে। চন্দ্র থেকে চন্দ, তার থেকে চাঁদ। এভাবে সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে পরিবর্তিত হয়ে গিয়ে এগুলো বাংলা ভাষায় এসেছে, এগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তারপরে দেখো অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ মানে তৎসম শব্দ থেকেই এসেছে কিন্তু কি হয়েছে দেখো, বিকৃত হয়ে গেছে বা রূপান্তরিত হয়ে গেছে। মানে আমরা যখন ভাষাটাকে উচ্চারণ করি আমাদের অনেক ক্ষেত্রে হয় কি, ভাষাগুলা একটা শব্দ থেকে আরেকটা শব্দ যখন আসে তখন অনেক সময় উচ্চারণের ভুলের কারণে সেগুলো বিকৃত হয়ে যায়। তো বিকৃত হয়ে এইভাবে বাংলা ভাষায় অনেক শব্দ এসছে, তাই তো সেগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। মানে সংস্কৃত থেকেই এসছে কিন্তু উচ্চারণের কারণে বিকৃত হয়ে গেছে, বিকৃত হয়ে আমাদের বাংলা ভাষায় এসছে। দেখো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হলো। কৃষ্ণ থেকে বিকৃত হয়ে হয়েছে কেষ্ট, গৃহিণী থেকে গিন্নি, গ্রাম থেকে গেরাম। এগুলো সব সংস্কৃত থেকে এসছে কিন্তু এগুলো উচ্চারণের ভুলের কারণে এগুলো কিছুটা বিকৃত হয়ে আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, এগুলোকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। তা তৎসম, তদ্ভব আর অর্ধ তৎসম। তৎসম মানে সংস্কৃত থেকে ডাইরেক্ট এসছে, কোনো পরিবর্তন হয় নাই, আর তদ্ভব মানে সংস্কৃত থেকে এসছে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর অর্ধ তৎসম মানে সংস্কৃত থেকেই এসছে
কিন্তু বিকৃত হয়েছে, রূপান্তরিত হয়েছে, এটাকে বলা হয় অর্ধ তৎসম। এরপর দেশি শব্দ। দেশি শব্দ বলতে আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে যে প্রাচীন অনার্য জাতির লোকেরা বাস করত, যেমন দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনা, এই সমস্ত জাতির লোকেরা বাস করত। এরা আর্য না, অনার্য এরা, তাই তো। দ্রাবিড়, অস্ট্রিক, ভোটচীনা, এদের ভাষা থেকে অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসছে, এগুলোকে বলা হয় দেশি শব্দ। যেমন ডাব, ঝাঁটা, তেঁতুল, খোকা, চিংড়ি, খুকি, এই ধরনের শব্দগুলা দ্রাবিড় অস্ট্রিক শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় এসছে। এরপর আসছে হচ্ছে বিদেশি শব্দ। মানে ভারতবর্ষে যুগ যুগ ধরে বহু বিদেশি জাতি আমাদের ভারতবর্ষে এসছে। কখনো ইংরেজরা এসছে, কখনো পর্তুগিজরা এসছে, কখনো আরবিরা এসছে। এইভাবে বিভিন্ন জাতি আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময়ে এসেছে, শাসন করেছে, তাই না। তাদের ভাষা, মানে তাদের ব্যবহৃত ভাষা অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় চলে এসছে, একে বলা হয় বিদেশি শব্দ। যেমন ধরো এখানে অনেকগুলো উদাহরণ দিলাম, দেখো। আইন, আদালত এসছে আরবি থেকে, আমদানি রপ্তানি এসছে ফার্সি থেকে, চেয়ার, টেবিল এসছে ইংরাজি থেকে, সুনামি, রিক্সা এসছে জাপানি থেকে, চা, চিনি এসছে চীনা ভাষা থেকে। এইভাবে বিভিন্ন বিদেশি জাতির ভাষা থেকে বহু শব্দ আমাদের বাংলা ভাষায় চলে এসছে, এগুলোকে বলা হয় বিদেশি শব্দ। এরপরে দেখো আসছে প্রাদেশিক শব্দ। প্রাদেশিক মানে আমাদের এই বাংলা রাজ্য, তার আশেপাশে যে রাজ্যগুলো আছে, মানে গুজরাট, পাঞ্জাব, মারাঠা, তামিল, মানে ভারতবর্ষে আরও যে অন্য রাজ্যগুলো আছে, সেই রাজ্য বা প্রদেশ থেকে বহু ভাষা আমাদের বাংলা ভাষায় চলে এসছে, এগুলোকে বলা হয় প্রাদেশিক শব্দ। এখানে দেখো আমি অনেকগুলো উদাহরণ দিলাম। চরকা, হরতাল, এগুলো আসছে গুজরাটি থেকে, মানে গুজরাটি ভাষা থেকে এগুলো আমাদের বাংলা ভাষায় এসছে। জিলেপি, কচুরি, এগুলো হিন্দি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসছে। তারপরে বর্গি, পেশোয়া, এগুলো মারাঠি থেকে আমাদের বাংলা ভাষায় এসছে। শিখ, ভাংড়া, এগুলো পাঞ্জাবি থেকে আমাদের বাংলা ভাষায় এসছে। এইভাবে বাংলার বাইরে যে প্রদেশ বা রাজ্যগুলো আছে, সেখান থেকে বহু ভাষা আমাদের বাংলা ভাষায় চলে এসছে। এরপর আমরা দেখব মিশ্র শব্দ। মানে এই শব্দগুলা একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়ে তৈরি হয়েছে, যেমন তৎসমের সাথে তদ্ভব যুক্ত হয়ে, বা বিদেশির সাথে তৎসম যুক্ত হয়ে, বা বিদেশির সাথে তদ্ভব যুক্ত হয়ে, অথবা বিদেশির সাথে বিদেশি যুক্ত হয়ে, তদ্ভবের সাথে বিদেশি যুক্ত হয়ে, এরকম অনেক বাংলা ভাষা শব্দ তৈরি হয়েছে। যেমন দেখো উদাহরণ দিয়ে দেখি। পিতা যোগ ঠাকুর, পিতাটা তৎসম শব্দ, ঠাকুরটা তদ্ভব শব্দ, দুটো মিলে হয়ে গেল পিতা ঠাকুর। আবার দেখো হেড যোগ পণ্ডিত, হেডটা বিদেশি শব্দ, পণ্ডিতটা তৎসম শব্দ, হয়ে গেল হেড পণ্ডিত। এভাবে নতুন করে শব্দ গঠনের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় মিশ্র শব্দ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কতগুলা মিশ্র শব্দের উদাহরণ দিয়েছি। প্রত্যেকটা শব্দের দুটো করে অংশ আছে, একটা হয় বিদেশি বা তৎসম, আর একটা হচ্ছে গিয়ে অন্য শব্দ। ঠিক আছে, মিলে এই শব্দগুলো তৈরি হয়েছে। এরপর দেখো অনুদিত শব্দ। অনুদিত মানে হচ্ছে যেগুলো অন্য ভাষা থেকে, মানে ইংরাজি থেকে বা অন্য ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় অনুবাদিত হয়েছে, তাই তো, ট্রান্সলেট হয়েছে, এটাকে বলা হয় অনুদিত শব্দ। এরকম অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় আছে, যেমন টেলিভিশনকে আমরা বাংলায় বলি দূরদর্শন, নিউজ পেপারকে বাংলায় বলি সংবাদপত্র। মানে অন্য ভাষাকে আমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট করে আমরা নতুন করে শব্দ বানাই, এটাকে বলা হয় অনুদিত শব্দ। এটাও শব্দ গঠনের একটা প্রক্রিয়া। এরপরে আসছে খণ্ডিত শব্দ। অন্য ভাষার শব্দ থেকে সংক্ষিপ্ত হয়ে বাংলা ভাষায় এসছে। দেখো উদাহরণ দেখো কি বলছে। এরোপ্লেন থেকে প্লেন, মানে এরোপ্লেন একটা বড় শব্দ, তাকে সংক্ষিপ্ত হয়ে প্লেন হয়ে গেল। মাইক্রোফোন থেকে ফোন, রেফ্রিজারেটর থেকে ফ্রিজ। তাহলে এইভাবে একটা বড় শব্দ ছোট হয়ে যখন নতুন শব্দ তৈরি করে, এটাকে বলা হয় খণ্ডিত শব্দ, তাই তো। একটা বড় আকারের শব্দ, সেটাকে ভেঙে ছোট করে আমরা সংক্ষিপ্ত আকারে বাংলা ভাষায় শব্দ ব্যবহার করি, এই গঠনটাকে বলা হয় খণ্ডিত শব্দ। এভাবেও বাংলা ভাষায় শব্দ তৈরি হয়। এরপরে জোড় কলম শব্দ। জোড় কলম শব্দ হচ্ছে একটি শব্দের অংশের সাথে অন্য শব্দের অংশ যুক্ত হয়ে এই শব্দটা তৈরি হয়। উদাহরণ দিলেই ব্যাপারটা তোমরা বুঝবে। দেখো হাঁস যোগ সজারু, এই হাঁস একটা শব্দ, সাথে সজারু একটা অন্য শব্দ, দুটা যুক্ত হয়ে হয়ে গেছে হাঁস জারু। আবার ধোঁয়া একটা শব্দ, কুয়াশা একটা শব্দ, দুটো যুক্ত হয়ে গেছে ধোঁয়াশা, তাই তো। হাতি একটা শব্দ, তিমি একটা শব্দ, দুটো যুক্ত হয়ে হয়ে গেছে হাতিমি। এভাবে দুটো শব্দ যুক্ত হয়ে নতুন করে শব্দ গঠনের যে প্রক্রিয়া, এটাকে বলা হয় জোড় কলম শব্দ। এরপরে আসছে মুন্ডমাল শব্দ, তাই তো। মুন্ডমাল শব্দটা আমরা খুব ব্যবহার করি। যেমন ধরো হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত আকারে বলি আমরা ভেরি ইম্পর্টেন্ট পার্সন, এটাকে দেখো সংক্ষিপ্ত আকারে বললে ভিআইপি। ভি মানে ভেরি, আই মানে ইম্পর্টেন্ট, পি মানে পার্সন।
এই বড় কথাটাকে সংক্ষিপ্ত করে ভিআইপি বললাম। আবার হচ্ছে গিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ব্লক মানে বি, ডেভেলপমেন্টের ডি, আর অফিসারের ও হয়ে গেল বিডিও, বিডিও মানে ব্লক ডে। এইভাবে সংক্ষিপ্ত আকারে শব্দ গঠনের প্রক্রিয়া আছে, যেটাকে বলা হয় মুন্ডমাল শব্দ। মানে প্রত্যেকটা শব্দের মুন্ড মানে মাথাটাকে নিয়ে, ঠিক আছে, বা প্রথম অক্ষরটাকে নিয়ে শব্দ গঠনের একটা বিশেষ প্রক্রিয়া আছে, এটাকে বলা হয় মুন্ডমাল শব্দ। তাহলে এইভাবে বাংলা ভাষায় একাধিক শব্দ গঠনের প্রক্রিয়া আছে, ঠিক আছে। এই সমস্ত প্রক্রিয়াটাকে মিলেই আমাদের বাংলা শব্দ ভাণ্ডারটা গড়ে উঠেছে, তাই তো। বাংলা শব্দ ভাণ্ডারে যে শব্দগুলো আছে তার মধ্যে অনেক শব্দ সংস্কৃত, অনেক শব্দ বিদেশি, অনেক শব্দ বাংলার বাইরে যে প্রদেশ থেকে এসছে, অনেক শব্দ হচ্ছে অনুবাদিত হয়ে এসছে, অনেক শব্দ হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত আকারে এসেছে। এইভাবে বিভিন্ন প্রক্রিয়াতে আমাদের বাংলা ভাষায় শব্দ গঠনের প্রক্রিয়া চলছে, তাই তো। তাই হচ্ছে গিয়ে বাংলা শব্দ ভাণ্ডার দিন দিন আরও সমৃদ্ধ হয়ে উঠছে। তাহলে এই ভিডিওতে আমরা এই বাংলা শব্দ ভাণ্ডার বা বাংলা শব্দ গঠনের এই প্রক্রিয়াগুলোকেই সংক্ষেপে জানলাম। তোমরা বিষয়টাকে বারবার দেখো এবং বোঝো, আর সঙ্গে বই তো অবশ্যই পড়বা, কারণ বইয়ের মধ্যে অনেক উদাহরণ আছে, সেই উদাহরণগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে। সেটা পড়লে পরেই তোমাদের বিষয়টা আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে।